নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের 9, 10, 11, 12 এবং গ্রুপ সি মিলে মোট 26,000 চাকরি বাতিল হয়েছে। তো এই মতো পর্যায়ে এসে এখন সবার নজর 32,000 প্রাইমারির চাকরির ওপরে। কিন্তু যে প্যানেলটি অলরেডি 12ই মে সিঙ্গেল বেঞ্চ নন ট্রেন্ডের জন্য সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছিল, তারপরে ওরা যায় ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে এই মামলা যায় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মামলাটি আবার ফিরে আসে, কারণ তখন বলা হয় যে ইন সার্ভিস টিচারদের সম্বন্ধে যে আলোচনা সেটা এখনো করা হয়নি, ওদের কথা শোনা হয়নি। এই কারণের জন্য মামলাটি আবার হাইকোর্টে ফেরত আসে। গত 3 দিন ধরে সেই মামলার শুনানি চলছে। যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে আর্গুমেন্ট করেছেন। তো আজকে ইন সার্ভিসদের কথা শোনা হবে। তো আপনারা দেখেছেন অলরেডি যেটা সম্পূর্ণ 2016 প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো। তাতে যদি এটা করতে পারতো যে যারা অযোগ্য ক্যান্ডিডেট ছিল তাদের যদি পর্ষদ আলাদা করতে পারতো, দিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদেরকে দিয়ে আবার নতুন করে যদি লিস্ট করতে পারতো, তাহলে হয়তো আজকে সবার চাকরিটা যেত না। অযোগ্যদের সাথে আজকে যোগ্যদের চাকরি যাওয়ার পেছনে কিন্তু এটাই বড় কারণ। এই কারণের জন্য আজকে পশ্চিমবঙ্গের এত পরিবার তার ছেলেপেলে চাকরি হারিয়েছে। যাই হোক, তো একই ঘটনা ঘটতে চলেছে এই 32,000-এর ক্ষেত্রেও। এরা যদি এখানে সম্পূর্ণ যোগ্য অযোগ্যের এই যে লিস্ট, এটাকে যদি আলাদা করতে পারে তাহলে হয়তো প্যানেলটি বেঁচে যাবে। কিন্তু তাছাড়া কিন্তু এই প্যানেলটার ভাগ্যেও দুঃখ আছে। এখন যারা কেস পিটিশনার তাদের পক্ষে মানে চাকরি পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট এখন চলছে সেটা হচ্ছে 5% যে একটা রিজার্ভেশন থাকে, মানে রিজার্ভেশন বলতে 5% যে অ্যাডিশনাল লিস্ট যেটা দেয়, যেটা সাধারণত নিয়ম আছে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে 5% এক্সট্রা লিস্ট দেওয়া সম্ভব, এক্সট্রা সিট দেওয়া সম্ভব। তো সেই সিটটাও কিন্তু এরা এখানে দেয়নি বা শো করেনি। তো এই 5% সিটটা যদি এখন পর্ষদ দেয় তাহলে কিন্তু যারা কেস পিটিশনার আছে মোটামুটি এদের চাকরি কিন্তু নিয়ার অ্যাবাউট সুনিশ্চিত হয়ে উঠবে। কারণ 2022 সালে কিন্তু এরকম একটা 5%-এর লিস্ট তৈরি করে একটা নিয়োগ প্রাইমারি পর্ষদ দিয়েছে। শুধু তাই নয়, এই যে শুধু 2022 তাই নয়, 2009-এর ক্ষেত্রেও কিন্তু এরকম 5% প্যানেল একটা দেওয়া হয়েছিল। তো এই 5% প্যানেলটি এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যানেল। এবার কথা হচ্ছে এই 5% সিটটা তাহলে আসবে কোথা থেকে? তাহলে আপনি 2009-এর যে মালদার যে প্যানেল লিস্টটা ওখানে চেক করতে পারেন যে প্যানেল এক্সপায়ার করার পরেও কিন্তু ওখানে অ্যাডিশনাল 5% সিট দেওয়া হয়েছিল, মানে যেটা ফিউচার সিট থেকে দেওয়া যায়। আমাদের পর্ষদের কাছে কিন্তু এই ক্ষমতা থাকে। তো এর মাধ্যমে কিন্তু এই 32,000-এর লিস্টে কিন্তু 5%-এর মতো, মানে নিয়ার অ্যাবাউট 2150টা সিট কিন্তু দেওয়া সম্ভব। তো এখন দেখার কথা এটাই যে এজি এটাকে নিয়ে কী কথা বলেন আর এই সিটটা গ্র্যান্ট হয় কিনা। ব্যাপারটা হচ্ছে যদি কোর্টে গিয়ে কোনো প্রার্থী বলে যে আমি জানি না আমার অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা, আমি জানি না আমি তো পরীক্ষায় দেইনি বাট আমার নাম চলে এসছে, এরকম যদি কোনো কথা কোনো প্রার্থী বলে ওখানে, তাহলে আর কিছু করার থাকবে না। এই প্যানেলকে বাঁচানোর ক্ষমতা কারোরই নেই। তাহলে আজকে ইন সার্ভিসদের যে কেসটা আছে তাতে ওরা কি মন্তব্য করে সেটা দেখা খুব দরকার। আজকে খবরটি এই পর্যন্তই। আগামী কি হচ্ছে আমরা কোনো খবর পেলে আপনাদেরকে ইনফর্ম করব। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। যদি আমরা কোনো রকম আপডেট পাই অবশ্যই এই চ্যানেলে সেটা আপলোড করব। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে, লিঙ্কে দেওয়া থাকে, সেই ফেসবুক পেজটিকেও সবাই ফলো করে নেবেন। দেখুন, এখানে যেহেতু কোনো মিথ্যা খবর আমরা দিচ্ছি না, তাই প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। যখন কোনো খবর পাবো যেটা রিলেটেড বা আপনাদের হেল্পফুল হবে সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ।